দ্বাদশ শ্রেণীর রসায়ন থার্ড সেমিস্টার তৃতীয় অধ্যায় হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সমূহ। এই অধ্যায় থেকে ছোট্ট একটি বিষয় নিয়ে এখন একটু আলোচনা করব। বিষয়টি হলো ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেত থেকে ফিশার অভিক্ষেপ সংকেত কিভাবে লিখব, সেটা আমরা এখন শিখব। কি ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেত থেকে ফিশার অভিক্ষেপ সংকেত কিভাবে আমরা লিখব। তো তার জন্য আমরা প্রথমে 1 নাম্বার উদাহরণ নিচ্ছি। এটা হচ্ছে 1 ব্রোমো 1 ক্লোরো ইথেনের ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেত, যেখানে একটি কাইরাল কার্বন উপস্থিত। এই হচ্ছে সেই কাইরাল কার্বনটি, একটি যোজ্যতা ক্লোরিন, একটি যোজ্যতা ব্রোমিন, একটি যোজ্যতা দিয়ে CH3 এবং একটি যোজ্যতা দিয়ে হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে 1 ব্রোমো ক্লোরো ইথেনের ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেত। এখানে দুটি সাধারণ রেখা আছে, একটি বোল্ড লাইন আছে, একটা ডটেড লাইন আছে। আমরা জানি এই সাধারণ রেখা দিয়ে যে যোজ্যতাগুলো আছে সেগুলো খাতার পৃষ্ঠায়, এবং বোল্ড লাইনে যেটা আছে যে যোজ্যতাটি সেটা হচ্ছে এই খাতার পৃষ্ঠা থেকে ওপরে, আর ডটেড লাইন দিয়ে যে ক্লোরিনটি দেখানো আছে সেটা খাতার পৃষ্ঠের নিচে আছে। এইভাবে এরকম একটা গঠনাকৃতি আছে। তো ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেত লেখার আগে প্রথমে আমরা এরকম একটা প্লাস চিহ্ন দিয়ে দিব, একটা অনুভূমিক রেখা এবং একটি উল্লম্ব রেখা এইভাবে পরস্পর আছে। এইবারেতে এটা এই ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেতের ক্ষেত্রে এটা হচ্ছে পিরামিডীয় অংশ, আর এটা হচ্ছে পিরামিডের ওপরে অবস্থিত যোজ্যতা। এই পিরামিডের ওপরে যে যোজ্যতাটি আছে সেটি যোজ্যতা আছে, সেই যোজ্যতার সঙ্গে যে গ্রুপটি আছে সেটা উপরে থাকবে। এই যে আমরা যখন অনুভূমিক একটি রেখা আর একটি উল্লম্ব রেখাকে এরকম করে লিখলাম, তখন এই যে পয়েন্টটা আছে এখানে হচ্ছে কাইরাল কার্বনটি অবস্থান করে। মানে এই যে ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেতের যে কাইরাল কার্বনটি সেটা এখানে আছে। আর পিরামিডের ওপরের যে যোজ্যতা এবং CH3 গ্রুপটি সেটা ওপরে, অর্থাৎ এই যে যোজ্যতা সাধারণ রেখা দিয়ে যেটা ছিল এটা হচ্ছে সাধারণ যোজ্যতাটা, আর এটা হচ্ছে CH3। এবং আরেকটি সাধারণ যোজ্যতা দিয়ে যে হাইড্রোজেন যুক্ত আছে সেটিকে নিচে লিখতে হয়। সাধারণ যোজ্যতাগুলো একই অনুভূমিক উল্লম্ব রেখায় থাকে, এই একটি একটি। এবার বোল্ড লাইনের যে ব্রোমিনটি সেটা কোন দিকে থাকবে। এখন এই দিকে একটা যোজ্যতা আছে, এই দিকে একটা যোজ্যতা, ব্রোমিনটা কোন দিকে থাকবে। এবার এই সাধারণ যে দুটো রেখা আছে তার মধ্যে পিরামিডীয় অংশে যে সাধারণ যোজ্যতাটি আছে সেটা এই যোজ্যতার সঙ্গে, অর্থাৎ পিরামিডের ওপরে যে সাধারণ রেখাটি আছে তার কোন দিকে বেঁকে আছে, বাঁ দিকে বেঁকে আছে। তাহলে বোল্ড লাইনে যে ব্রোমিন পরমাণু আছে সেটা বাঁ দিকে থাকবে, এই বাঁ দিকে ব্রোমিন আছে। অটোমেটিক্যালি আরেকটা যোজ্যতায় আছে সেদিকে ক্লোরিন থাকবে। তাহলে এইভাবে করে কিন্তু আমরা ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেত থেকে ফিশার অভিক্ষেপ সংকেত সহজেই লিখতে পারি। এবার আরেকটা উদাহরণ নিচ্ছি। এটা হচ্ছে অ্যালানিন। অ্যালানিন কি? অ্যালানিন হচ্ছে একটি অ্যামিনো অ্যাসিড, যেটা প্রোটিনের মনোমার আর কি। প্রোটিন যে পলিমার হয় সেই পলিমারের মনোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড, তার মধ্যেই একটি হচ্ছে অ্যালানিন। ঠিক আছে, সেই অ্যালানিনের মধ্যে একটি কাইরাল কার্বন আছে, এই হচ্ছে সেই কাইরাল কার্বন। এর সঙ্গে একটি গ্রুপ COOH যুক্ত আছে সাধারণ রেখা দিয়ে একটি হাইড্রোজেন, বোল্ড লাইনে NH2, ডটেড লাইন নিয়ে CH3। অর্থাৎ এই কার্বন, এই COOH গ্রুপ আর এই বন্ধন দিয়ে হাইড্রোজেন, এরা এই খাতার পৃষ্ঠায় অবস্থান করছে। NH2 গ্রুপটি খাতার পৃষ্ঠ থেকে উপরে, আর CH3 গ্রুপটি খাতার পৃষ্ঠ থেকে নিচে। এবার আমরা একটা উল্লম্ব রেখা এবং একটি অনুভূমিক রেখা অঙ্কন করব এরকম করে প্লাস করে। এই পয়েন্টে কে থাকবে? তাহলে এই পয়েন্টে হচ্ছে কাইরাল কার্বনটা থাকবে। এবার এটা হচ্ছে পিরামিডীয় অংশ। পিরামিডীয় অংশের উপরে যে সাধারণ রেখা দিয়ে যোজ্যতা এবং তার সঙ্গে যুক্ত যে গ্রুপটি সেটা উপরে থাকবে, এই যে সাধারণ রেখা এবং তার সঙ্গে COOH। এবং আরেকটি সাধারণ রেখা যে আছে তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, এই সাধারণ রেখাটা এই একই অনুভূমিক রেখায় থাকবে। তাহলে এই যে বন্ধন, এখান থেকে এই বন্ধনটা আসলো, এই হাইড্রোজেন। এবার এই বোল্ড লাইনে যেটা আছে সেটা কোন দিকে থাকবে। এবার এই সাধারণ রেখার সঙ্গে এই সাধারণ রেখাটি কি বাঁ দিকে বেঁকে আছে, এরকমভাবে যদি ধরি তাহলে বাঁ দিকে বেঁকে আছে। তাহলে বোল্ড লাইনে যে গ্রুপটি ছিল সেটা বাঁ দিকে থাকবে, এই যে বন্ধন দিয়ে এরকম বাঁ দিকে NH2 লিখলাম, এবং ডান দিকে একই অনুরূপভাবে আর কোনো অপশন নেই, তাহলে CH3 এদিকেই থাকবে, তাই না। এইভাবে করে আমরা অ্যালানিন থেকে ফিশার অভিক্ষেপ সংকেত ফ্লাইং ওয়েজ থেকে, অ্যালানিনের ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেত থেকে ফিশার অভিক্ষেপ সংকেত কিন্তু অঙ্কন করলাম সহজেই। এবার এইভাবে যদি এইভাবে না লিখে আমরা যদি এইভাবে লিখি সংকেতটাকে, সেখান থেকে আমরা কীভাবে কনভার্ট করতে পারি। এবার এটাকে একটু মনে মনে ঘুরিয়ে নিলেও হতে পারে। মনে একটু ঘুরিয়ে নিলে এইটা হচ্ছে পিরামিডীয় অংশ, আর এটা হচ্ছে পিরামিডীয় অংশের উপরে সাধারণ রেখা দিয়ে যোজ্যতা এবং পরমাণু বা গ্রুপটি, সেটা এরকমভাবে আমরা যে একটি
উল্লম্ব রেখা এবং একটি অনুভূমিক রেখা। এবার ওপর দিকে ব্রোমিনটা থাকবে, এই যে পিরামিডীয় অংশের ওপরে যে সাধারণ রেখা এবং ব্রোমিন, এই যে সেটা উপরে থাকবে। এবং একই উল্লম্ব রেখায় কে থাকবে, এই যে সাধারণ রেখা দিয়ে যে আরেকটি পরমাণু বা গ্রুপ যুক্ত আছে, এই গ্রুপটি এখানে যুক্ত আছে, সেটা আমরা নিচে লিখব। ঠিক আছে, এবার এটা আমরা যদি একটু কল্পনা করি তাহলে দেখব এই যে যোজ্যতাটি আছে, এই যোজ্যতার ঠিক বাঁ দিকে এই বড় গ্রুপটি আছে সাধারণ রেখায়, বাঁ দিকে বেঁকে এঁকে আছে। তাহলে বোল্ট লাইনে যে পরমাণুটা আছে, এখানে হাইড্রোজেন আছে বা পরমাণু গ্রুপ, এখানে হচ্ছে হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেনটা কোন দিকে থাকবে, হাইড্রোজেনটা বাঁ দিকে থাকবে, যে বাঁ দিকে হাইড্রোজেন দিলাম। তাহলে অটোমেটিক্যালি CH3 গ্রুপটি ডটেড লাইনের যে লাইন দিয়ে যে গ্রুপটি আছে সেটা ডান দিকে থাকবে, ডান দিকে থাকলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 ব্রোমো অক্টেনের ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেত। আর এটা হচ্ছে এই ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেত থেকে 2 ব্রোমো অক্টেনের ফিশার অভিক্ষেপ সংকেত অঙ্কন করলাম। ঠিক আছে, এবার 4 নাম্বার একটা উদাহরণ নিচ্ছি, সেটা হচ্ছে 2 অক্টানল। এই 2 অক্টানলের ক্ষেত্রে এই একটি কাইরাল কার্বন, মানে এটা হচ্ছে কাইরাল কার্বন, এর সঙ্গে যুক্ত আছে হাইড্রোজেন বোল্ড লাইন দিয়ে, এর সঙ্গে ডটেড লাইনে যুক্ত আছে CH3, এর সঙ্গে সাধারণ রেখা দিয়ে এই একটি বড় গ্রুপ, এর সঙ্গে সাধারণ রেখা দিয়ে OH। ঠিক আছে, এইবার তাহলে আমরা একটু মনে মনে কল্পনা করে অণুটিকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে এটাকে এইদিকে নিয়ে আসছি, OH-টাকে এই বরাবর নিচ্ছি। তাহলে আমি এবার একটি ফিশার অভিক্ষেপ সংকেত অঙ্কন করব। তার জন্য কি করব, একটা উল্লম্ব রেখা একটা অনুভূমিক রেখা অঙ্কন করলাম। এবার উল্লম্ব রেখার ওপরে কে থাকবে, ওপরে থাকবে এই পিরামিডীয় অংশ, তার ঠিক ওপরে যেটি আছে সেটি OH, তাহলে ওপরে দিলাম। এবার এই আরেকটি যে সাধারণ রেখা দিয়ে আছে এই একটি গ্রুপ, সেটা থাকবে নিচে, এই যে নিচে থাকলো। এবার আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো, এটাকে যদি ঘুরিয়ে নিই তাহলে দেখবো এই সাধারণ যে রেখাটি আছে তার ঠিক ডান দিকে বেঁকে আছে এই বড় গ্রুপটি। তাহলে বোল্ড লাইনে যে পরমাণুটি আছে সেটা কিন্তু ডান দিকে থাকবে, এই যে ডান দিকে আছে H-টা। তাহলে ডটেড লাইনে CH3টা বাঁ দিকে চলে আসবে। এইভাবে করে আমরা কিন্তু 2 অক্টানলের ফ্লাইং ওয়েজ থেকে ফিশার অভিক্ষেপ সংকেত অঙ্কন করলাম। কেন আমরা এইখান থেকে এরকম করে নিয়ম দ্বারা ফিশার অভিক্ষেপ সংকেত অঙ্কন করছি, তার কারণ হচ্ছে এই ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেত অনুযায়ী এর যা বিন্যাস, যদি আমরা ফিশার অভিক্ষেপ সংকেতে আমি যেভাবে বললাম সেভাবেই যদি আমরা ফ্লাইং ওয়েজ থেকে ফিশারে লিখি, তাহলে কিন্তু সেই যে কাইরাল কার্বন তার বিন্যাস একই থাকবে। অর্থাৎ এর যদি S থাকে, ঠিক ওই নিয়মে যদি আমরা ফিশার অভিক্ষেপ সংকেত অঙ্কন করি ফ্লাইং ওয়েজ থেকে, যেটা বললাম, তাহলে কিন্তু এর কনফিগারেশনটা এসই থাকবে। ঠিক আছে, তাহলে কনফিগারেশনটাকে সেম রাখতে হলে ফ্লাইং ওয়েজ থেকে ফিশার অভিক্ষেপ সংকেত লিখতে হলে যেভাবে বললাম সেভাবে লিখলে আমরা কিন্তু সহজেই যে কনফিগারেশন এখানে ছিল সেই কনফিগারেশন এখানেই পেয়ে যাব। ঠিক আছে, তো এইভাবে করে আমরা ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেত থেকে ফিশার অভিক্ষেপ সংকেত লিখি, যার ফলে আমাদের কিন্তু কাইরাল কার্বনের পরম বিন্যাসের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, ধন্যবাদ।